প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একটি স্টোরি লিখব যেটি বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের কাজে লাগবে। প্রশ্নটি হল, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস ফ্রম দ্য ফলোয়িং আউটলাইন্স অ্যান্ড অ্যাড আ সুটেবল টাইটেল অ্যান্ড আ মরাল। নিচে যে পয়েন্টস বা হিন্টস দেয়া আছে সেগুলি নিয়ে 120টি শব্দের মধ্যে একটি গল্প লিখতে হবে, তাতে একটি নামকরণ করতে হবে এবং একটি নীতিবাক্য দিতে হবে। এবারে হিন্টসগুলো নিয়ে আলোচনা করা যাক। এ ইয়াং গার্ল, বার্থডে, একটি মেয়ের জন্মদিন। রিসিভড সাম মানি ফ্রম গ্র্যান্ডফাদার অ্যাজ গিফট, দাদুর কাছ থেকে উপহার হিসাবে কিছু পয়সা পেয়েছে। ভেরি হ্যাপি, তাতে খুব খুশি। কামস আউট অফ দ্য হাউস, ঘর থেকে বেরিয়ে এলো। ওয়ান্টস টু বাই টয়েজ, কারণ সে খেলনা কিনতে চায়। অন হিজ ওয়ে এনকাউন্টার্স অ্যাবাউট আ বার্ড সেলার, রাস্তায় একটি পাখি বিক্রেতার সঙ্গে তার দেখা। টেক্স পিটি অন দ্য কেজেড বার্ডস, আর ওই খাঁচার মধ্যে থাকা পাখিগুলোর প্রতি তার করুণা হয়। বাইজ দোজ বার্ডস, ওই পাখিগুলো সে কিনে ফেলে। গোজ টু দ্য রিভার সাইড, নদীর ধারে যায়। ওপেন্স দ্য কেজ, খাঁচাটা খুলে দেয়। সেটস দ্য বার্ডস ফ্রি, পাখিগুলোকে মুক্ত করে দেয়। এই হলো হিন্টস। এবারে আমরা উত্তর লিখব। প্রথমে নামকরণ, এখানে লেখা হয়েছে দ্য গিফট অফ ফ্রিডম। তারপর অন হার বার্থডে, তার জন্মদিনে এই ইয়াং গার্ল, একটি যুবতী মেয়ে, রিসিভড সাম মানি ফ্রম হার গ্র্যান্ডফাদার, সে তার দাদুর কাছ থেকে কিছু টাকা উপহার হিসাবে পেয়েছিল, অ্যাজ এ গিফট, উপহার হিসাবে। সি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়েছিল। অ্যান্ড থট অফ বাইং নিউ টয়েজ, এবং নূতন খেলনা কেনার কথা ভেবেছিল। উইথ দিস চেয়ারফুল প্ল্যান, এরকম একটা আনন্দময় পরিকল্পনা করে, সি স্টেপড আউট অফ হার হাউস, সে তার ঘর থেকে বেরিয়ে আসে। অ্যান্ড ওয়াকড টু দ্য মার্কেট, এবং হেঁটে বাজারের দিকে যায়। অন দ্য ওয়ে, পথে, সি স আ বার্ড সেলার, সে দেখতে পায় এক পাখি বিক্রেতাকে। উইথ মেনি টাইনি বার্ডস লকড ইন কেজেস, যার মধ্যে অনেক ছোট ছোট পাখি ছিল খাঁচার মধ্যে বন্দি অবস্থায়। দ্য লিটল বার্ডস ফ্লাটার্ড হেল্পলেসলি, বেচারা ছোট্ট পাখিগুলো ঝটপট করছিল অসহায়ভাবে। লঙ্গিং টু বি ফ্রি, এবং মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিল। দ্য গার্লস হার্ট ফিল্ড উইথ পিটি, মেয়েটির হৃদয় দুঃখে ভরে উঠল। ইনস্টেড অফ স্পেন্ডিং হার মানি অন টয়েজ, তার টাকাটা খেলনা কেনার পরিবর্তে, খেলনা কিনে খরচ করার পরিবর্তে, সি ডিসাইডেড টু বাই দ্য বার্ডস, সে পাখিগুলো কেনার সিদ্ধান্ত নেয়। উইথ দ্য কেজ ইন হার হ্যান্ডস, খাঁচাটিকে হাতে করে নিয়ে, সি হারিড টু দ্য রিভার সাইড, সে দ্রুত চলে যায় নদীর ধারে। দেয়ার, সেখানে, সি ওপেন্ড দ্য কেজ, সে খাঁচাটাকে খুলে ফেলে। অ্যান্ড রিলিজড দেম, এবং পাখিগুলোকে মুক্ত করে দেয়। দ্য বার্ডস ফ্লিউ হাই ইন্টু দ্য স্কাই, পাখিগুলো আকাশে উড়ে যায়। চার্পিং জয়ফুলি, আনন্দে কিচিরমিচির করতে করতে। দ্য গার্ল টু ফেল্ট এ ডিপ হ্যাপিনেস, মেয়েটিও একটা গভীর আনন্দ অনুভব করল। গ্রেটার দ্যান এনি টয় কুড ব্রিং, যে আনন্দটা যে কোনো খেলনা তাকে দিতে পারে তার থেকে বেশি আনন্দ সে পেয়েছিল। এই হলো গল্প। এবার আসছি মরালে বা নীতিকথাতে। নীতিকথা হলো, ট্রু হ্যাপিনেস কামস ফ্রম কাইন্ডনেস অ্যান্ড হেল্পিং আদার্স, সত্যিকারের সুখ আসে দয়া এবং অন্যদের সাহায্যের দ্বারা বা সাহায্য থেকে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের রাইটিং পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ অল।